নমস্কার বন্ধুরা, সবাই স্বাগত নতুন একটি ভিডিওতে। তোমাদের আমি ক্লাস 12 যে হিস্ট্রি পরীক্ষা তোমাদের এসে গেছে 19 তারিখ। তো এই হিস্ট্রি পরীক্ষায় তোমাদের কি কি পড়তে হবে, হিস্ট্রি পরীক্ষায় যে অধ্যায় রয়েছে, যেটা আমি 3টা অধ্যায় তোমাদের কভার করে দিয়েছি। একটা অধ্যায় হচ্ছে এখানে ভক্তি ও সুফিবাদের ঐতিহ্য। তো এই অধ্যায় থেকে তোমাদের কি কি পড়তে হবে তোমরা অবশ্যই এগুলি দেখে নাও। দেখো, তোমাদের প্রথম থাকছে ইসলামী দুটি সম্প্রদায়ের নাম কি। মালাবার উপকূলের আরব ব্যবসায়ীরা যে ভাষা আয়ত্ত করেন, ঠিক আছে, মালয়ালম ভাষা। তুর্কি ও আফগানিদের জন্য যে শব্দটি ব্যবহার করা হতো যখন। কবির গ্রন্থাবলী যে রাজ্যের দাদুপন্থীদের অনুষঙ্গী। নিগুণ ভক্তি পরম্পরায় ভগবানের রূপের উপাসনা করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কারাইখাল আম্মাইয়ার উপাসক ছিলেন শিবের, ঠিক আছে। শেখ মঈনুদ্দিন চিশতির দরগা কোথায় অবস্থিত, ঠিক আছে। কে গরিব নওয়াজ নামে পরিচিত খাজা মঈনুদ্দিন চিশতি। জিক্র বা সমা কি, সন্ত ভাষা কী ছিল, কবির শব্দের অর্থ কী, ঠিক আছে। সবগুলি কোশ্চেন তোমরা অবশ্যই দেখে নাও। এগুলি থেকে তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। খানকা কি, কবির কখন জন্মগ্রহণ করেন, মহান ও লঘু পরম্পরার প্রবক্তাকে, ঠিক আছে। ইয়াদেতেও তোমাদের দুইয়ের মানগুলি পড়তে হবে। ইসলামের 5টি স্তম্ভ কী কী। ভক্তিবাদের সাধক হিসাবে গুরু নানকের অবদান সম্পর্কে আলোচনা করো। সুফিবাদ কাকে বলে। লিঙ্গায়েত ও বীরশৈব কাদের বলা হয়। তারপর হচ্ছে সুফিবাদের সিলসিলা বলতে কী বুঝো। ভক্তিবাদ কি। সুফিবাদের যে কোনো দুটি মূল কথা লেখো। ভক্তিবাদের যে কোনো দুটি মূল কথা লেখো। আমির খসরু কে ছিলেন, তিনি কোন সুফি সন্ত শিষ্যত্ব লাভ করেছিলেন। দিব্য প্রবন্ধম কি, ঠিক আছে। আলাবার কারা, নাইনার কারা, ঠিক আছে। রামানন্দ কে ছিলেন। গুরুবাদ বলতে কী বুঝো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জিজিয়া কর কি, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জিনান বলতে কী বুঝো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আনোয়ার নাইনার কাকে বলা হয়। খাজা মঈনুদ্দিনের দরগা জনপ্রিয় হওয়ার দুটি কারণ কি। 3-এর মান তোমাদের পড়তে হবে। এই অধ্যায় থেকে ভক্তিবাদের প্রচারক হিসেবে শ্রী চৈতন্যর অবদান। সুফিবাদ কি, সুফিবাদের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। ভারতবর্ষে ভক্তিবাদ আন্দোলন গড়ে ওঠার মূল কারণ কি। তারপর থাকছে তোমাদের ভক্তি বলতে কী বোঝো, ভক্তিবাদের মূল কথা কি। গুরু নানক প্রচলিত মূল শিক্ষা কী ছিল। ভারতীয় সমাজ ব্যবস্থার ভক্তি আন্দোলনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপর হচ্ছে মীরাবাই এবং মীরাবাইয়ের তার ভক্তি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভক্তিবাদের প্রচারক হিসাবে কবিরের অবদান আলোচনা করো, ঠিক আছে। ভারতে ভক্তিবাদ তথা ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ঠিক আছে। তারপর থাকছে ভক্তিবাদ ও সুফিবাদের মধ্যে সাদৃশ্যগুলি লিখো। ইসলামের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারত উপমহাদেশের চিশতি সিলসিলা সম্পর্কে আলোচনা করো। তারপর থাকছে তোমাদের ভারতের ভক্তিবাদের প্রসার সম্পর্কে আলোচনা করো। সুফি আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। মধ্যযুগীয় ভারতের সমন্বয়বাদী ধর্মীয় সংস্কৃতির উদ্ভবের কারণ কি, ঠিক আছে। তো এই অধ্যায়গুলি থেকে এইগুলি তোমাদের পড়তে হবে। তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখেছো আমি মনে করি। আর যদি বেশি ফাস্ট মনে হয় তাহলে তোমরা ভিডিওটা আবার দেখে স্লো করে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে।